আলাইহিস সালামের জাতিকে, লূত আলাইহিস সালামের কওম আর সম্প্রদায়, তারাও যখন আল্লাহ আর তার রাসূল নবী ওই যে লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নেয়, নবী লূত আলাইহিস সালামের সাথে যখন বেয়াদবি করেছে, ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহর হুকুম যখন মানে নাই, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ওই কওমকে, অবাধ্য কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করে দিলেন? হুকুম মানে নাই। কথা বলেন, হুকুম আল্লাহ আর আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আর লূত আলাইহিস সালামের কথা, দ্বীনের দাওয়াত মানে না, এই জন্য আমরাও তো মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৃত্যুর পরে আযাব রেখেছেন, আমরা তো অনেক সময় এটাতে এত বিশ্বাস হবে না। মৃত্যুর পরে আযাব তো মরার পরে, ওটা থাক, পরেরটা পরে দেখা যায়। মৃত্যুর পরে তো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম কাফের মুশরিক ইহুদিদেরকে দুনিয়াত আযাবও আল্লাহ পাক দেখিয়েছেন। দুনিয়াতেও আযাব আল্লাহ দিয়েছেন, দেখিয়েছেন, মানুষকে বোঝানোর জন্য। মানুষ, তুমি মুসলমান, তুমি ইহুদ, তুমি নাসারা, তুমি আমাকে মানো না, তবু একটু খেয়াল করো, তোমার খালেক আমি আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আযাব মানুষকে দেখিয়েছেন। কেমন ভাবে, কত রূপ দেখিয়েছেন। দুনিয়ার আযাব দিয়ে আপনি মনে করতে পারেন হয়তো দুনিয়ার আযাবে সামান্য আযাব আল্লাহ হয়তো মৃত্যুর পরে দিবেন, তা না। কি তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল কাদির, তিনি ক্ষমতাওয়ালা, তিনি শক্তিবান, তিনি, তার অধিকার আছে, তিনি শক্তিওয়ালা, ক্ষমতাবান। অধিকার কিসের? তোমাদের উপরে, উপর মাথার উপর থেকে তোমাদেরকে আযাব দিবেন। মাথার উপর থেকে, মানুষ তোমাদেরকে মাথার উপর থেকে আযাব দেওয়ার শক্তি কার আছে? কার আছে? আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে, উপর থেকে, আসমান থেকে আযাব দিবেন। এই যে আয়াতটা, এই আয়াতটার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসবে। আল্লাহ উপর থেকে আযাব দিয়েছেন পৃথিবীর বুকে আমার নবী আগমনের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আসমান থেকে অনেক আযাব পৃথিবীর বুকে কাফের মুশরিক যারা খোদাদ্রোহী, এদেরকে আল্লাহ দিয়েছে। আমি কেন বললাম যে আমার নবীর আগ পর্যন্ত? পরে বলছি। আমার নবীর আগমনের আগ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের উপরে কাফের মুশরিক ইহুদি খোদাদ্রোহী মানুষদের উপরে আল্লাহ আযাব দিয়েছেন। কোন দিক থেকে? উপর থেকে। মিন ফাওকিকুম, উপর থেকে আযাব আসার ব্যাখ্যা আর তাফসীরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নাম্বার 1, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছে, এই প্লাবন সর্বপ্রথম শুরু হয়েছে যখন আসমান থেকে মুষলধারে অনেক বেশি বৃষ্টি হয়। এই বৃষ্টির পানিতে আস্তে আস্তে যখন সব জমিন ভরে যায়, এবার জমিনের থেকেও যখন আল্লাহ তাআলা পানি আস্তে 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 উপরে তুলে দেয়, সারা পৃথিবী নূহ আলাইহিস সালামের জামানায় এই প্লাবনে ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের কওম, একটু মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের জাতিকে কেন উপর থেকে এই আযাব দিলেন? মুষলধারে বৃষ্টি দিয়ে সারা জমিন প্লাবনে সব প্লাবিত করে দিলেন। তার একটা কারণ হলো, সেই সময় মানুষগুলো আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম মানে নাই। কি করে নাই? মানে নাই। কি করে নাই?
মানে নাই। প্রত্যেকটা কথার একটা একটা উদাহরণ দিয়ে যাব। আল্লাহ আর আল্লাহ রসুলের কথা মানে নাই বিদায় আল্লাহ তাআলা উপর থেকে আযাব দিয়েছে। প্রশ্ন করি, তাহলে আমার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা মুসলমান যারা আছি, একটু নিজে নিজে কিসের দিকে, নিজে নিজের দিকে খেয়াল করে বলবো। বুঝতে পারছি, আমি নবীর উম্মত, আমি আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম কতটুকু মানি? কি মানি? পরিপূর্ণ মানি? আপনি পার্সেন্ট যদি হিসাব করেন তাহলে দেখা যাবে 50-র চাইতেও কম হবে। কি হবে? 50-50-র চাইতেও হুকুম যারা মানে তাদের পার্সেন্টেজ 50-র চাইতেও কম হবে। কথা ঠিক বললাম না? হ্যাঁ, আচ্ছা, তার একটা উদাহরণ দিই। হুজুর মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলার সুযোগ নাই। আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম যে আমরা 50-র চাইতে কম মানি, কয়জন মানুষ আছে এখানে? কতজন মানুষ এই মসজিদের ভিতরে, এই মহল্লার ভিতরে কি এই কয়জন মানুষ আছে? হ্যাঁ, তাহলে আমার কথা বিশ্বাস হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। এখন একটা কথা, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ আর আল্লাহর রাসূলকে মানে নাই, এই জন্য আল্লাহ তাআলা মিন ফাওকিকুম, উপর থেকে আযাব দিয়েছে। তাহলে আমরাও তো আল্লাহ আর আল্লাহর রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতেছি না, আযাব তো তাদেরও হয়েছে, সে অনুযায়ী আমাদেরও হওয়া দরকার না? হওয়া দরকার না? কিন্তু হয় না। কি হয় না? ইনশাআল্লাহ হবেও না। বলেন আলহামদুলিল্লাহ। কি ইনশাআল্লাহ হবে না। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা যেইভাবে পানি দিয়ে প্লাবনে ধ্বংস করেছেন, ওই প্লাবনে ধ্বংস নবীর উম্মতদেরকে আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ বলেন না? কি করবেন না? কিন্তু অপরাধ কিন্তু আমাদের আছে, ওই অপরাধটা আমাদের ভিতরেও আছে। আমি যদি উদাহরণ দেই, আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে উপর থেকে মানুষকে আযাব দিয়েছেন। কাকে? লূত আলাইহিস সালামের জাতিকে। লূত আলাইহিস সালামের কওম আর সম্প্রদায়, তারাও যখন আল্লাহ আর তার রাসূল নবী ওই যে লূত আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নেয়, নবী লূত আলাইহিস সালামের সাথে যখন বেয়াদবি করেছে, ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহর হুকুম যখন মানে নাই, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ওই কওমকে, অবাধ্য কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করে দিলেন? হুকুম মানে নাই। কথা বলেন, হুকুম আল্লাহ আর আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আর লূত আলাইহিস সালামের কথা, দিনের দাওয়াত মানে না, এই জন্য আমরাও তো মানি না, আমরাও তো মানি না। মুহতারাম হাজিরিন, শুধু আযাবাম মিন ফাওকিকুম আয়াতের তাফসীর আপনাদের সামনে করতেছিলাম, আরো অনেক উদাহরণ আছে, সেই উদাহরণ রাখলাম। এখন একটা কথা বলি, তাদের যে দোষ ত্রুটি ছিল, ওই ভুলের কারণে, ওই অপরাধের কারণে আল্লাহ আযাব দিয়েছেন। ওরকম দোষ ত্রুটি আর অপরাধ আমার ভিতরে আছে না নাই? মুসলমানদের ভিতরে আছে না নাই? নবীর উম্মতের ভিতরে আছে না নাই? অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে, হ্যাঁ, আমাদের ভিতরেও সেই অপরাধ আছে। কোন অপরাধ? আমরাও তো আল্লাহকে মানি না, নবীর হুকুম মানি না, এই অপরাধ আমাদের ভিতরেও আছে। তাহলে কেন আযাব হয় না? প্রশ্ন আসে না নাই? প্রশ্নের উত্তর দেব আয়াতের আরেকটা অংশ, আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব শুধু আসমান থেকে দিবেন তাই না, আল্লাহ তাআলা ক্ষমতাওয়ালা, আসমান থেকে যেমন আযাব দিতে পারেন, আও মিন তাহতি আরজুলিকুম, মানুষ যদি অবাধ্য হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি না মানে, এমন মানুষদেরকে পার নিচ থেকে, নিচের দিক থেকে আযাব দিতে পারেন। কে? আল্লাহ। কয়েকটা তাফসীর। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যে অবাধ্য জালেম কওম ছিল, জাতি ছিল, নাম ফেরাউন।
ফিরআউন তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে সিস্টেমে পানির মাধ্যমে ডুবে ধ্বংস করেছেন, এই অবাধ্যতার কারণে। বলেন তো, ফিরআউন এবং তার সম্প্রদায় যেভাবে ধ্বংস হয়েছে, কিভাবে? পানির মাধ্যমে। পানি কোথায় থেকে আসছে? আও মিন তাহতি আরজুলিকুম, নিচের দিক। কিসের দিক থেকে? আমি যদি উদাহরণ দেই, আও মিন তাহতি আরজুলিকুম, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ পাক নিচের দিক থেকে, মাটির দিক থেকে আযাব দিতে পারেন, শক্তি তার আছে। অতীতেও দিয়েছে, আমার নবীর আগমনের আগ পর্যন্তও দিয়েছেন। কিন্তু আমার নবী আগমন করার পরেও ওই যে নূহ আলাইহিস সালামের জাতির মতো ধ্বংস করে দেয় নাই। আমার নূহ আসার পরে ওই যে কারুন যেমন জমিনের ভিতরে আস্তে আস্তে মাটির ভিতরে সে যখন ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, এমন ভাবে নবীর উম্মতদেরকে আল্লাহ পাক কখনো ধ্বংস করে দেয় নাই। অথচ অপরাধ আমাদের ভিতরেও আছে। কারণ কি? একটু ভালো করে শোনেন, খেয়াল করে শোনেন। আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সফরে যাইতেছেন। যাইতে যাইতে রাস্তার পাশে একটা মসজিদ পাওয়া গেছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ যখন পেয়েছে, মসজিদে অবস্থান করেছেন। সময় ছিল 2 রাকাত নামাজ আদায় করার। নামাজও নবী আলাইহিস সালাম আদায় করেছেন। নবীজি নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টা হাত উঠিয়ে দোয়া করতেছে। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছেন। নবী এই সময় কিসের দোয়া করেন? কাদের জন্য দোয়া করেন? নিজের মেয়ের জন্য দোয়া করতেছেন না, নিজের স্ত্রীদের জন্য দোয়া করতেছেন না, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছেন না। কোথায় আমরা 1500 বছর পরে আসলাম নবীর উম্মত, আরো 1500 বছর পরে গিয়ে, আরো 15,000 বছর পরে গিয়ে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, হাজার হাজার বছর চলে যাবে। ওই সময় যেই মানুষটা আমার নবীর প্রতি ঈমান গ্রহণ করবে, ওই মানুষটাও নবীর উম্মত। নবী আলাইহিস সালাম মসজিদের ভিতরে নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছেন। প্রশ্ন জাগে, কার জন্য এমন মুহূর্তে দোয়া করেন? তিনি কি তার জান্নাতের জন্য দোয়া করতেছেন? তিনি কি আল্লাহর কাছে তার মর্যাদার জন্য দোয়া করতেছেন না? নবী আলাইহিস সালাম দোয়ার ভিতরে কান্নাকাটি করে যখন দোয়া শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আপনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ওগো নবী, আপনি কার জন্য দোয়া করলেন? কিসের জন্য দোয়া করলেন? আমরা তো দোয়া করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। নবীজি তো আপনার প্রশ্ন আসে না, আপনি জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন। নবী আপনার প্রশ্ন আছে না, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। কি দোয়া করলেন? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি এমন মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, ওগো আল্লাহ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য ছিল, তোমার হুকুম পালন করে নাই। প্লাবন দিয়ে তুমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছো। ওগো আল্লাহ, লূত আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য ছিল, তাদেরকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছো। ওগো আল্লাহ, তুমি ফিরআউন তার সম্প্রদায়, তারা অবাধ্য ছিল, তাদেরকে তুমি জমিন থেকে পানি বের করে ওই প্লাবনে, ওই দরিয়ার ভিতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, তোমার কাছে হাত উঠাইছি, ওই আযাব, ওই গজব, আসমান থেকে ওই পাথরের বৃষ্টি, আর আসমান থেকে এমন প্লাবন, আর জমিন থেকে এমন পানি, আসমান থেকে আগুনের বৃষ্টি, জমিন থেকে আগুনের বের হওয়া। আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার উম্মত যেন
সমলে সকলে একসাথে এইভাবে তুমি ধ্বংস করবা না। নবী কার জন্য দোয়া করেন? আওয়াজ করে বলেন, কাদের জন্য দোয়া করেন? উম্মতের জন্য দোয়া করতেছেন, আল্লাহ অনেক নবীর উম্মতদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছো অবাধ্য হওয়ার কারণে। নবীর উম্মত আজকে বাধ্য না অবাধ্য? নবীর উম্মত আজকে অবাধ্য না বাধ্য? তারপরেও আযাব আসতেছে না, তার কারণ নবীজি দোয়া করেছে। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতে বলতেছেন, ও সাহাবী শোনো, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম। এই শোনো, দুনিয়ার ভিতরে আমরা কত দোয়া করি, কবুল হয়েছে কি হয় নাই জানি না, কিন্তু নবী আলাইহিস সালাম নামাজটা আদায় করে যখন উম্মতের জন্য দোয়া করেছেন, নবীজি নামাজের ভিতরে জানতে পেরেছেন। আর সাহাবায়ে কেরামকে বলতেছেন, শোনো, আমি যখন আল্লাহর কাছে আরজু পেশ করলাম, আল্লাহ পাক আমার এই দোয়াটাকে কবুল করেছেন। তার মানে আমার উম্মত অবাধ্য হওয়ার পরেও তাদেরকে ধ্বংস করে দিবেন না।